শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো, তোমাদের একটি কোর্স ক্যালকুলাস, এবং যারা দ্বিতীয় বর্ষে ডিগ্রিতে পড়াশোনা করো, তোমাদের তৃতীয় পত্র কোর্স ক্যালকুলাস। তো এই কোর্সটির আজকে লিবনিজ উপপাদ্য অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ তোমাদেরকে সলভ করে দেবো। তো শিক্ষার্থীরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি করবা, তাহলে তোমাদের এই ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে তোমরা সুন্দরভাবে লিখে আসতে পারবে। তো ম্যাথটি দেখো দেওয়া আছে, আগে লিখে নিবা যে দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে লন ওয়াই ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স এক্স, এটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এটাকে আমরা এবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এটাকে আমরা এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে দেখো লন ওয়াইকে অন্তরীকরণ করলে হয় 1/y, লন ওয়াইকে অন্তরীকরণ করলে হবে 1/y, আবার ওয়াইকে যখন করবা 1/y, ঠিক আছে। আর ওয়াইকে যখন করবা তখন কী হবে, y1 হবে, ঠিক আছে। তাহলে লন ওয়াইকে করলে 1/y হয়, আবার যখন ওয়াইকে করবা তখন হবে y1। আচ্ছা, আর এই পাশে ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয়, এটা সূত্র তোমরা জানো, যে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তোমরা এখানে লিখতে দিতে পারো যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, এটা সাইন নোটে লিখে নিবা, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি। আচ্ছা, এ পর্যন্ত তাহলে তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা হচ্ছে আর গুণ করব, এই যে y1-এর সাথে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার গুণ করবো, আর ওয়াইটার সাথে আমরা 1 গুণ করবো। তাহলে ওয়াইটাকে আমরা ডান দিকে নিয়ে আসবো, আর বাম দিকে আমাদের থাকবে y1-এর সাথে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই ওয়াইটা এদিকে নিয়ে আসো, তাহলে এখানে হবে হচ্ছে ওয়াই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটাকে আবার আমরা অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে, তাহলে এখানে হয়ে যাবে ইউ বিশ্বতে, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তাহলে ইউকে রেখে দিলাম, এবার ভিকে করো, তাহলে 1কে করলে হয় 0, এক্স স্কোয়ারকে করলে হবে হচ্ছে 2x, এবার প্লাস দাও, এবার 1 প্লাস এক্স স্কোয়ারকে রেখে দাও, আর y1কে করলে হবে হচ্ছে y2, আর এদিকে ওয়াইকে করলে কি হবে, y1 হবে। এখানে লিখে দাও যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে। আশা করি তোমরা অন্তরীকরণটা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা দেখো এটাকে একটু সাজায় লিখি, তাহলে এটা হবে কেমন, যে 2xy হবে, xy1 হবে, আর এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার y2 ইকুয়াল টু হচ্ছে কি y1, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই যে 1 প্লাস এক্স স্কোয়ার y2টাকে আগে লিখবো, এখানে লেখো 1 প্লাস এক্স স্কোয়ার y2টাকে আমরা আগে লিখবো, তারপরে প্লাস দিয়ে লিখবো হচ্ছে 2x y1 ইকুয়াল টু হচ্ছে y1। এখন দেখো এটা যদি লিবনিজের অধ্যায়, আর বা তারপরে এটা প্রমাণ দেখো বলে দিয়েছে যে এটা প্রমাণ করতে হবে, তার মানে এখন আমাদের কি লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করতে হবে, ঠিক আছে। এখন লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে পাই, তো এখানে আমরা আগে দেখো সাইন নোটে লিখে দেবো, এটা লিবনিজের উপপাদ্য প্রমাণ করার সময় আমাদেরকে 1 প্লাস এক্স স্কোয়ারটাকে রেখে দিতে হবে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারকে আমরা রেখে দিলাম, আর y2কে করলে হয় হচ্ছে yn+2 হয়, y2কে করলে কি হয়, yn+2 হয়। তারপরে সূত্র আসে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে NC1। এবার কাকে অন্তরীকরণ করতে হবে, 1 প্লাস এক্স স্কোয়ারকে। তো 1 প্লাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয়, 1কে করলে 0 হয়, এক্স স্কোয়ারকে করলে হয় হচ্ছে 2x, ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার ওয়াই, আচ্ছা একটা করে কমে আসবে, n+2 ছিল, এবার হয়ে যাবে কি n+1, ঠিক আছে। দেখো n+2 ছিল, এখানে হবে n+1, মানে n+2 - 1 সূত্রে লিবনিজের উপপাদ্য অনুসারে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। 1 প্লাস এক্স স্কোয়ার রেখে দিলাম, y2কে করলে n+2 হয়, তারপর প্লাস NC1 লিখতে হয়, তারপরে হচ্ছে এবার 1 প্লাস এক্স স্কোয়ারকে করলে 1কে করলে 0 হয়, প্লাস দিয়ে এক্স স্কোয়ারকে করলে 2x হয়, তাহলে 0 + 2x = 2x। আর এবার হচ্ছে এই যে n+2 ছিল, এবার হবে n+2 - 1, এক করে কমে আসে, তাহলে হলো n+1। আচ্ছা, তারপরে এবার লিখতে হবে NC2। এবার 2xকে করবে, 2xকে করলে কি হবে, শুধু x তো এক্সের মান 1 হয়ে যাবে অন্তরীকরণ করলে, তো শুধু এখানে 2 থাকবে, আর এক করে কমে আসবে, তাহলে n+1 - 1 হবে, তাহলে হয়ে যাবে কি yn। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এটা গেল, এটার কাজ শেষ। এবার যদি তোমরা আবার করো NC3 নাও, আর 2কে করলে 0 হয়ে যাবে, তাহলে ওটার দরকার নেই। এবার এখানে চলে আসো, এটা হচ্ছে 2x আর y1 আছে, তাহলে এটা হবে কি n+1,
দেখো 2x n প্লাস 1 হবে এটা। আচ্ছা, তারপরে কি হবে, এবার হচ্ছে যে প্লাস দিবা, ঠিক আছে, প্লাস দিয়ে NC1 লেখো এবার, NC, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা NC1 লিখে এবার এই যে 2x কী করতে হবে, 2x করলে হবে 2 হবে, আর yn প্লাস 1 মাইনাস 1, তাহলে হয়ে যাবে কি yn, আর তো হচ্ছে না, আর একবার করলে 0 এসে যায়, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0 লিখে দাও, ডান দিকে 0 হবে। ও আচ্ছা, ডান দিকে দেখো y1 আছে না, তাহলে y1 হলে y1 তো আর 0 হয় না, ঠিক আছে, তাহলে y1 হলে 0 হবে না, এটা তোমাদের লিখতে হবে হচ্ছে ডান দিকে, যা ইকুয়াল টুর এই পাশে, এটা তোমরা লিখবা yn প্লাস 1, আচ্ছা এটা এখানে লিখে দিচ্ছি, এটা লিখবা yn প্লাস 1, ঠিক আছে, n প্লাস 1 হবে, কারণ y1কে করলে n প্লাস 1 হয়, তাহলে yn প্লাস 1 হবে ডান দিকে। আর তোমরা এখানে সাইন নোটে লিখে দিবা যে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে পাই, লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে পাই, এই কথাটা লিখে দেবে এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হলো, এবার আসো আমরা অঙ্কের সলিউশনটা শেষ করে ফেলি। এখানে 1 প্লাস এক্স স্কোয়ারই থাকবে, ওয়াই n প্লাস 2ই থাকবে, আর NC1 মানে হচ্ছে আমরা জানি n, এটা তোমরা মনে রাখবা কম্বিনেশনের, NC1 মানে হচ্ছে n, তাহলে এখানে n হবে, আমরা এটাকে একটু সাজায় লিখি, 2 লিখলাম, তারপরে n, তারপরে x, তারপর y n প্লাস 1, আর NC2 মানে কি, NC2 মানে হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, NC2 এর সূত্র, তাহলে এখানে লিখবা n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, আর এর সাথে আছে কি 2yn প্লাস হচ্ছে দেখো যা আছে তাই লেখো 2xy n প্লাস 1 প্লাস হচ্ছে NC1 মানে তো হচ্ছে তোমার কি, NC1 মানে তো হচ্ছে n, তাহলে এখানে 2n yn, আচ্ছা এখন তো হলো। আর ডান দিকে কি আছে, ডান দিকে আছে সমান সমান দিয়ে, ডান দিকে হচ্ছে yn প্লাস 1, এই তো। তাহলে এবার এই 2 ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, তাহলে এই 2 আর এই যেখানকার 2 কেটে গেল, ঠিক আছে। তাহলে এবার দেখো শিক্ষার্থীরা, 1 প্লাস এক্স স্কোয়ার yn প্লাস 2, ঠিক আছে, তারপরে প্লাস, এবার দেখো এই যে এক্স ওয়াই n প্লাস 1, এক্স ওয়াই n প্লাস 1, তারপরে আবার ডান দিকেও দেখো yn প্লাস 1 আছে, এটাকে আমরা বাম দিকে নিয়ে এসে মাইনাস করে দিই, মাইনাস করে দিয়ে ডান দিকে আমরা একবারে এখন 0 লিখে দিই, ঠিক আছে। তাহলে দেখো yn প্লাস 1 আমরা কিন্তু কমন নিতে পারি, তাই না, yn প্লাস 1টা আমরা দেখো কমন নিতে পারি, তাহলে আমরা yn প্লাস 1 যখন কমন নিব তখন আমাদের থাকবে হচ্ছে 2nx, এই যে 2nx প্লাস হচ্ছে 2x থাকবে, আর এই যে yn প্লাস 1 কমন নিলে এখানে মাইনাস 1 হবে, তাই না, তাহলে এখানে মাইনাস 1 হবে, আর তোমার কমন যাবে হচ্ছে yn প্লাস 1। আর কি থাকলো আরেকটা, দেখো এই যে yn কমন নেওয়া যায়, তাই না, এই যে yn আছে এখানে, এই যে এখানে দেখো yn আছে, তাহলে yn যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকবে হচ্ছে এখানে n ইন্টু, দেখো n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 1, ঠিক আছে, n ইন্টু n মাইনাস 1, দেখো n ইন্টু, ও সরি n প্লাস 2, এটা সরি এখানে 2 হবে, n প্লাস 2 হবে, এটা n প্লাস 2, আর আর আছে নাকি দেখো তো, ও সরি এটা ভুল হয়ে গেছে, এখানে তো ভালোভাবে দেখো, এখানে আমরা কমন নিব হচ্ছে yn কমন নিলে n ইন্টু n মাইনাস 1, আর হচ্ছে এই যে প্লাস 2n আসে এখানে, এই যে প্লাস 2nও কিন্তু আসে এখানে না, তাহলে এখানে হচ্ছে তোমাদের প্লাস 2n হবে, অর্থাৎ এটা যদি আমরা গুণ করে দিই তাহলে n স্কোয়ার, এটা একবারে লিখে দিই n স্কোয়ার মাইনাস n প্লাস হবে হচ্ছে 2n, এইবার ঠিক আছে, ঠিক আছে। আর আমরা ওয়াইনটা হচ্ছে কমন নিব, কমন নিলে আমাদের ডান দিকে কি আছে, ডান দিকে 0 আছে। এখন দেখো মোটামুটি আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন এখান থেকে আমরা দেখো এই যে 2n থেকে মাইনাস n বাদ দিয়ে দিবা, তাহলে কি n হবে না, তাহলে n স্কোয়ার প্লাস n হবে, কিন্তু n স্কোয়ার প্লাস n হবে। এবার পরের লাইনটা আমরা লিখি, এবার দেখো এবার আর পরের লাইনটা হবে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার yn প্লাস 2, তারপরে প্লাস 2nx প্লাস হচ্ছে 2x মাইনাস 1 yn প্লাস 1 প্লাস
এই যে এখানে থাকলো এন স্কোয়ার প্লাস হচ্ছে 2n, এন স্কোয়ার প্লাস এন, তাহলে আর হচ্ছে এখানে হচ্ছে ওয়াই এন ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এন কমন নেওয়া যায়, এন কমন নিলে তাহলে দেখো এই যে এন স্কোয়ার যেখানে ছিল না, এন স্কোয়ার মাইনাস এন প্লাস 2n, তাহলে এন স্কোয়ার প্লাস এন, এখান থেকে এবার এনটা কমন নিবা, নিলে আমাদের ম্যাথটা সলভ হয়ে গেল। 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস হচ্ছে 2nx প্লাস 2x মাইনাস 1 ওয়াই এন প্লাস 1, আর এখান থেকে যে এন কমন নাও, এন কমন নিলে তাহলে থাকে কি এন প্লাস 1, এই যে এখানে স্কোয়ার থেকে একটা এন গেল, আর এখানে এন কমন নিলে 1 হয়, আর এখানে হচ্ছে ওয়াই এন ইকুয়াল টু 0। এটা কিন্তু প্রমাণ করতে বলছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তো কথা তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে।